Assalamu alaikum, dear students. How are you? I think you are fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Welcome to BNIS Home School. I am Shariful Islam, assistant teacher of Bonusri National Ideal School. Today, I shall take a class for the students of class 10 English second paper. Dear students, let's start the class. Dear students of class 10, according to your text exam syllabus, class nong 27, homework nong 27. Today I shall take a class on right forms of verbs. Today I shall take a class on right forms of verbs. Question nong 4. সুপ্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল আইটেম। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের 4 নং যে আইটেম, এটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তোমরা ইতিপূর্বে রাইট ফর্ম অফ ভার্বসের অনেক রুলস শিখে ফেলেছো। তো এখন তোমরা রুলসের আলোকে তোমরা প্যাসেজ প্র্যাকটিস করতেছো। তো আজকে আমি তোমাদেরকে দেখো, আজকে আমি এখানে তোমাদের দুটি কোশ্চেন এখানে রেখেছি। একটি হচ্ছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি কোশ্চেন রয়েছে এখানে, এবং এখানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একটি কোশ্চেন রয়েছে। তো আমি তোমাদেরকে এই দুটি কোশ্চেন বুঝিয়ে দিব, এবং তোমাদের এখানে হোমওয়ার্ক রয়েছে, আমি তোমাদেরকে হোমওয়ার্কটি ক্লিয়ার করে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণী তোমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস করবা, তোমাদের বক্সে যে ভার্বগুলো দেওয়া থাকবে, তোমাদের এই ভার্বগুলো যথাস্থানে বসাতে হবে, এবং প্রত্যেকটি ভার্বকে তোমাদের সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে ভার্বের ফর্ম ঠিক করে তোমাদেরকে ভার্বগুলো ইউজ করতে হবে, যাতে কোনো ভুল না হয়। তো আমি আশা করি তোমরা সারা ক্লাসটি মনোযোগ দিয়ে ফলো করলে তোমরা অনেক কিছু শিখতে পারবা। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। 1 number, complete the following text with right form of verbs given in the box. তাহলে দেখো এখানে তোমাদের বক্সে অনেকগুলো ভার্ব রয়েছে। তো এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে 10টি ভার্ব রয়েছে, এবং দেখো এখানে তোমাদের 10টি ব্ল্যাঙ্ক রয়েছে। তো এই 10টি ব্ল্যাঙ্কে তোমাদের এই 10টি ভার্ব যথাস্থানে বসাতে হবে, এবং সেন্টেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ সাবজেক্ট ভার্ব প্যাটার্ন, হ্যাঁ, এবং এই বিষয়গুলো খেয়াল রেখে তোমাদেরকে এই ওয়ার্ডগুলো বসাতে হবে। হ্যাঁ, তো দেখো তোমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস করবা, তখন তোমরা প্যাসেজটা ভালো মতো বুঝতে হবে তোমাদেরকে, যে কোন ভার্বটা কোথায় রিকোয়ার করে। হ্যাঁ, সেই বিষয়টা তোমাদের বোঝার জন্য প্যাসেজটা ভালো করে পড়তে হবে, এবং তোমাদেরকে যে ভার্বগুলো দেওয়া থাকবে সেই ভার্বগুলো তোমাদের ভার্বগুলোর অর্থও জানতে হবে। তো আমি তোমাদেরকে এখানে যে কোশ্চেনটি রয়েছে আমি তোমাদেরকে এখন ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে দেখো প্রথমে যে বিষয়টি রয়েছে, ডিরেকশন দেখো, এ শিপ উইদাউট এ রাডার অ্যাট দ্য মার্সি অফ উইন্ড অ্যান্ড ওয়েভস। তাহলে এ শিপ উইদাউট এ রাডার, তাহলে দেখুন একটি ভার্ব রয়েছে ড্রিফট অর্থ তাড়াইয়া দেওয়া বা চালনা। তাহলে এ শিপ উইদাউট এ রাডার, তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস এখানে যেহেতু দেখো আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, হ্যাঁ, তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে এ শিপ। হ্যাঁ, তাহলে যেহেতু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আমাদের অবশ্যই এখানে আমাদের যে ভার্বটি ড্রিফট, এটার সাথে অবশ্যই আমাদেরকে এস যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে এ শিপ উইদাউট এ রাডার, আমরা জানি যে রাডার মানে হচ্ছে জাহাজের হাল বা কর্ণ। হ্যাঁ, তাহলে এ শিপ উইদাউট এ রাডার, তাহলে আমাদের প্রথমটা হবে ড্রিফট। হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে অ্যান্সারটি এখানেও লিখতেছি, DRIFTS ড্রিফটস, আমি এখানেও লিখে দিচ্ছি, এবং তোমাদের সুবিধার্থে আমি অ্যান্সারও লিখে দিচ্ছি, ড্রিফটস DRIFTS। হ্যাঁ, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী দশম শ্রেণী, তাহলে এ শিপ উইদাউট এ রাডার ড্রিফটস অ্যাট দ্য মার্সি অফ উইন্ড অ্যান্ড ওয়েভস। হ্যাঁ, তাহলে যে জাহাজের কোনো রাডার বা জাহাজের হাল থাকে না, সেটি কী করে, সেটি তাড়িত হয় অ্যাট দ্য মার্সি অফ উইন্ড অ্যান্ড ওয়েভস, এটি বাতাস এবং ঢেউয়ের দ্বারা এটি তাড়িত হয়। তারপর দেখো ইভেন ইফ ইট, হ্যাঁ, তারপর দেখো এখানে একটি ভার্ব রয়েছে মুভ। তাহলে দেখো আমাদের সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে অবশ্যই আমাদেরকে মুভের সাথে অ্যাস যোগ করতে হবে। হ্যাঁ, থার্ড পার্সন, আমাদের যে থার্ড পার্সনের পরে আমরা ভার্বের শেষে অ্যাস বা ইএস যুক্ত হয়, তাহলে ইভেন ইফ ইট মুভস। হ্যাঁ, তাহলে ডিরেকশন দেখো, ইভেন ইফ ইট মুভস ইট ক্যান নট রিচ দ্য গোল, যদিও এটি সামনের দিকে, যদি এটি নড়ে বা এটি সামনের দিকে অগ্রসর হয়, ইভেন ইফ ইট মুভস, হ্যাঁ, যদি এটি নড়ে, হ্যাঁ, ইট ক্যান নট
ইট ক্যানট রিচ দ্য গোল, এটার লক্ষ্যে পৌঁছাতে পারে না। সিমিলারলি এ ম্যান উইদাউট অ্যান এইম, হ্যাঁ তাহলে দেখো সিমিলারলি এ ম্যান উইদাউট অ্যান এইম, তাহলে দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে এ ম্যান, তাহলে আমাদের উইদাউট অ্যান এইম, হ্যাঁ তাহলে আমাদের এখানে দেখো একটি ভার্ব রয়েছে ওয়েস্ট, তাহলে আমাদের অবশ্যই ওয়েস্টের সাথে আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে অ্যাস বা ইএস যুক্ত হয়, তাহলে ওয়েস্ট হবে WASTES, হ্যাঁ ওয়েস্ট। তাহলে আমরা এখানে বি নাম্বারের পরের যে অ্যান্সারটি ছিল সেটিও লিখে ফেলি মুভস, হ্যাঁ এবং সি নাম্বারের অ্যান্সার আমরা লিখবো ওয়েস্ট, হ্যাঁ WASTES, হ্যাঁ তাহলে দেখো সিমিলারলি এ ম্যান উইদাউট অ্যান এইম ওয়েস্ট হিজ টাইম অ্যান্ড এনার্জি, তারপর দেখো টাইম অ্যান্ড এনার্জি, তারপর দেখো একটি ভার্ব রয়েছে ডু ভার্ব, হ্যাঁ তাহলে আমাদের ওয়েস্ট ইজ টাইম অ্যান্ড এনার্জি ডুইং ওয়ান আফটার অ্যানাদার, হ্যাঁ তারপর পরে যে আমাদের ভার্বটি এটি হবে ডুইং, হ্যাঁ ডুইং, হ্যাঁ তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস ডুইং, এখানে আমি ডুইংটি বসিয়ে দিলাম ডুইং। তাহলে দেখো আমি সেন্টেন্সটি তোমাদেরকে আবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখো সিমিলারলি এ ম্যান উইদাউট এ নেম ওয়েস্ট হিজ টাইম অ্যান্ড এনার্জি, হ্যাঁ ওয়েস্ট হিজ টাইম অ্যান্ড এনার্জি ডুইং ওয়ান থিং আফটার অ্যানাদার, ওয়ান্স হিজ এইম ইজ ফিক্সড ইট শুড, হ্যাঁ তাহলে দেখো এখানে যে সাবজেক্টটি, এই সাবজেক্টটি সরাসরি কাজ করতে পারে না, তাহলে এই কাজটি প্যাসিভ আকারে করতে হবে। তাহলে প্যাসিভ আকারে করতে হলে আমাকে অবশ্যই একটি অক্সিলারি ভার্ব আনতে হবে, তাহলে আমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে বি, হ্যাঁ আর এখানে দেখো একটি ভার্ব রয়েছে স্টিক, তাহলে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে স্টাক, হ্যাঁ তাহলে ইট শুড বি স্টাক, হ্যাঁ তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে স্টাক, STUCK স্টাক। তাহলে ওয়ান্স দিস এম ইজ ফিক্সড ইট শুড বি স্টাক টু, তাহলে আমাদের ই নাম্বার অ্যান্সার হবে বি স্টাক, হ্যাঁ ইট শুড বি স্টাক টু। আচ্ছা তারপর দেখো ইট ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট এ ম্যান, হ্যাঁ তাহলে দেখো এ ম্যান, এখানে দেখো একটি ভার্ব রয়েছে এ ম্যান হ্যাভিং, তাহলে আমাদেরকে এখানে হ্যাভিং বসাতে হবে, এ ম্যান হ্যাভিং, হ্যাঁ তাহলে দেখো এ ম্যান হ্যাভিং অ্যান এইম, হ্যাঁ তাহলে দেখো এ ম্যান হ্যাভিং অ্যান এইম দ্য ডিফিকাল্টিস, হ্যাঁ তাহলে এখানে আমরা এ ম্যান হ্যাভিং অ্যান এইম, তাহলে এখানে আমরা দেখো এখানে যেহেতু এটি এখানে একটি ভার্ব রয়েছে ওভারকাম, তাহলে আমাদের অবশ্যই এখানে যেহেতু আমাদের অবশ্যই ভার্বের শেষে অ্যাস বা ইএস যুক্ত করতে হবে, তাহলে এ ম্যান হ্যাভিং অ্যান এইম, তাহলে আমাদের এখানে ওভারকামস, অথবা আমরা এখানে ক্যান ওভারকাম লিখতে পারি, ওভারকামস অথবা ক্যান ওভারকাম, তাহলে দেখো আমরা এখানে আমাদের যে এক নাম্বার যে অ্যান্সারটি ছিল যে দেখো ইট ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট এ ম্যান হ্যাভিং অ্যান এইম, তাহলে আমাদের এখানে হ্যাভ হয়ে যাবে হ্যাভিং, তাহলে আমরা এখানে এক নাম্বারটা এখানে হ্যাভিং বসালাম, হ্যাভিং, হ্যাঁ তাহলে হ্যাভিং অ্যান এইম ক্যান ওভারকামস, হ্যাঁ তাহলে দেখো আমরা এখানে যেহেতু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে আমাদের অবশ্যই ভার্বের শেষে অ্যাস বা ইএস যুক্ত করতে হবে, তাহলে আমাদের জি নাম্বারের অ্যান্সার হবে ওভারকামস অথবা ক্যান ওভারকাম, হ্যাঁ যে জয় করতে পারে, ক্যান ওভারকাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ ক্যান ওভারকাম। তাহলে দেখো ইট ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট এ ম্যান হ্যাভিং, যে এটি একটি ইট ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট এটা একটি সত্য ঘটনা যে দ্যাট এ ম্যান হ্যাভিং এ নেম, যে যার লক্ষ্য থাকে সে কী করতে পারে, সে ওভারকাম করতে পারে, হ্যাঁ একজন মানুষের কথা বলা হচ্ছে যেন ভার্বের শেষে অ্যাস বা ইএস যুক্ত হবে, যে তোমার সাবজেক্ট সিঙ্গুলার এ ম্যান ওভারকামস অথবা ক্যান ওভারকাম দ্য ডিফিকাল্ট হি হ্যাজ টু, হ্যাঁ তাহলে হি হ্যাজ টু এটি হচ্ছে হি হ্যাজ টু ফেস, হ্যাঁ তাহলে দেখুন একটি ভার্ব রয়েছে ফেস, আমরা ফেসটি এখানে বসাবো, তাহলে হবে হি হ্যাজ টু ফেস, হ্যাঁ এটি আমাদের হি হ্যাজ টু ফেস, এটি একটু তোমরা খেয়াল করো, দেখো এখানে হ্যাজ টু আছে, হ্যাঁ হ্যাজ টু এটি আমাদের হ্যাজ টুর পরে আমাদের অবশ্যই ফেস বসাতে হবে, হি হ্যাজ টু ফেস টু রিচ দ্য গোল অফ লাইফ, হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাহলে এখানে এইচ নাম্বার হবে ফেস, হ্যাঁ আচ্ছা তারপরে দেখো আই নাম্বারে দেখো অফ এ কেরিয়ার মিনস ফিক্সিং ইউর এম ইন লাইফ, তাহলে দেখো এখানে একটি ভার্ব রয়েছে চুজ, তাহলে চুজিং এটি হবে নন ফাইনাইট ভার্ব, তাহলে হয়ে যাবে চুজিং, হ্যাঁ তাহলে দেখো চুজিং, হ্যাঁ তাহলে দেখো চুজিং অফ এ ক্যারিয়ার মিনস ফিক্সিং ইউর এম ইন লাইফ, হ্যাঁ আচ্ছা তারপর দেখো ইট মেক্স ইউ, হ্যাঁ তাহলে ইট মেক্স ইউ, তাহলে দেখো আমাদের এখানে একটি ভার্ব রয়েছে ইট মেক্স ইউ গো অ্যাহেড, তাহলে আমাদের এখানে গো হবে, দেখো ডিয়ার স্টুডেন্টস এখানে দেখো একটি বেয়ার ইনফিনিটিভ আছে,
মেক্স, হ্যাঁ, তাহলে আমরা জানি যে ব্যারি ইনফিনিটিভের রুলস অনুযায়ী এখানে গো হবে, কারণ মেক যে ভার্বটি রয়েছে, মেকের পরে যে ভার্বটি বলবে সেটি অবশ্যই ব্যারি ইনফিনিটিভ রুলস অনুযায়ী হবে। তাহলে ইট মেক্স ইউ গো অ্যাহেড, তাহলে সবার শেষে হবে গো। হ্যাঁ, তাহলে দেখো এখানে আই নাম্বারে আমি চুজিংটি বসিয়ে দিচ্ছি। চুজিং অফ এ ক্যারিয়ার মিনস ফিক্সিং ইউর এম ইন লাইফ। ইট মেক্স ইউ গো অ্যাহেড, হ্যাঁ, ইট মেক্স ইউ গো অ্যাহেড ইন লাইফ ফর স্ট্রাগল। হ্যাঁ, তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট যে আমি তোমাদের লাইনটি একটু অর্থ সব বুঝিয়ে দিচ্ছি। তাহলে চুজিং অফ এ ক্যারিয়ার মিনস ফিক্সিং ইউর এম ইন লাইফ, তাহলে তুমি যদি একটি ক্যারিয়ার চুজ করো যেটার মানে হচ্ছে যে ফিক্সিং ইউর এম ইন লাইফ, যে তোমার জীবনের লক্ষ্য তুমি ফিক্স করেছো বা স্থির করেছো। ইট মেক্স ইউ গো অ্যাহেড, হ্যাঁ, এটা তোমার কী করবে, গো অ্যাহেড ইন লাইফ ফর স্ট্রাগল, এবং এটি তোমাকে জীবনের লড়াই করতে মানে সামনের দিকে এগিয়ে লড়াই করতে ইট মেক্স ইউ তোমাকে তৈরি করবে। ইট মেক্স ইউ গো অ্যাহেড, হ্যাঁ, তোমাকে সামনের দিকে যেতে তৈরি করবে, হ্যাঁ, ইন লাইফ তোমার জীবনে ফর স্ট্রাগল, মানে জীবনে লড়াই করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে তোমাকে সহায়তা করবে। তাহলে তোমার বিষয়টি ক্লিয়ার তোমাদের ডিয়ার স্টুডেন্টস। তাহলে চলো এবার আমি তোমাদের যে পরের যে কোশ্চেনটি রয়েছে এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একটি কোশ্চেন। দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। তাহলে দেখো এখানে প্রথমে যেই ভার্বগুলো রয়েছে টেক, ক্রস, ভায়োলেট, হ্যাঁ, মেনটেইন, রাইজ, কন্ট্রোল, লেসেন অর্থ কমানো, হ্যাপেন, ক্লাইম্ব, হ্যাঁ, তারপর দেখো এখানে একটি ভার্ব রয়েছে কজ। তাহলে দেখো রোড অ্যাক্সিডেন্টস, তাহলে আমাদের দেখো এখানে একটি ভার্ব রয়েছে হ্যাপেন, তাহলে অবশ্যই হ্যাপেন হবে যেহেতু আমাদের সাবজেক্ট প্লুরাল, তাহলে প্লুরাল সাবজেক্টের পরে ভার্বের শেষে আসবে ইয়েস যুক্ত হয় না, তাহলে আমাদের হ্যাপেন হবে, যা আছে তাই বসিয়ে দিব। তাহলে রোড অ্যাক্সিডেন্টস হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। হ্যাঁ, তাহলে ডিরেকশন দেখো, তাহলে আমাদের প্রথমে রোড অ্যাক্সিডেন্ট যেহেতু আমাদের সাবজেক্ট প্লুরাল, অ্যাক্সিডেন্টস তাহলে অবশ্যই হ্যাপেন হবে। তাহলে রোড অ্যাক্সিডেন্টস হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। রিসেন্টলি ইট টু অ্যান অ্যালার্মিং রেট, তাহলে রিসেন্টলি ইট, তাহলে যেহেতু রিসেন্টলি রয়েছে তাহলে অবশ্যই দেখো এখানে একটা ভার্ব রয়েছে রাইজেন, তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্টের রুলস অনুযায়ী রিসেন্টলি থাকলে অবশ্যই আমাদের হ্যাজ রাইজেন বসাতে হবে। তাহলে হ্যাজ রাইজেন মানে প্রেজেন্ট পারফেক্ট হবে, তাহলে হ্যাজ রাইজেন। তাহলে আমি নিচে অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। প্রথমে হবে হ্যাপেন, হ্যাঁ, তারপরে হবে হ্যাজ রাইজেন, তাহলে ডিরেকশন দেখো, তাহলে দেখো রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, হ্যাঁ, অ্যালার্মিং রেট। তারপর দেখো এখানে অ্যালার্মিং রেট, তারপর দেখো এখানে আমাদেরকে যে পরের যে ভার্বটি এটা হচ্ছে টেক, আমাদেরকে টেকিং করতে হবে। অ্যালার্মিং রেট টেকিং, তাহলে আমরা সি নাম্বারে এখানে টেকিং বসিয়ে দিচ্ছি। টেকিং এ হ্যাভি টোল অফ হিউম্যান লাইফস ইন মোস্ট কেসেস রেকলেস ড্রাইভিং। তাহলে দেখো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে যে রেকলেস ড্রাইভিং, তাহলে অবশ্যই আমাদেরকে ইন মোস্ট কেসেস রেকলেস ড্রাইভিং সাবজেক্ট হলে তাহলে অবশ্যই আমাদের ভাবের শেষে আসবে ইয়ে যুক্ত করতে হবে। ইন মোস্ট কেসেস রেকলেস ড্রাইভিং কজেস, তাহলে দেখুন একটা ভার্ব রয়েছে কজ, তাহলে হয়ে যাবে কজেস, CAUSES, রেকলেস ড্রাইভিং কজেস, হ্যাঁ, reckless driving causes road accidents. The drivers are in the habit of, তাহলে দেখো এখানে যেহেতু একটি ভার্ব রয়েছে ভায়োলেট, তাহলে অবশ্যই আমাদেরকে যেহেতু এখানে প্রিপোজিশনের পরে ভার্ব শেষে আইন যুক্ত হয়, তাহলে ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং, VIOLA, ভায়োলেটিং লঙ্ঘন, ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং, এই নাম্বারটা হবে ভায়োলেটিং, VIOLA, in the habit of violating traffic rules. তাহলে দেখো দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং ট্রাফিক রুলস, হ্যাঁ, যে যারা গাড়ি চালায় তাদের অভ্যাসটা কি, যে তারা ট্রাফিক আইন লঙ্ঘন করে। রোড অ্যাক্সিডেন্টস ক্যান, হ্যাঁ, তাহলে রোড অ্যাক্সিডেন্ট, তাহলে আমরা দেখুন একটি ভার্ব রয়েছে, তাহলে এটি সরাসরি কাজ করতে পারে না, প্যাসিভ আকারে করতে হবে। তাহলে রোড অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, তাহলে আমাদেরকে বি ভার্ব আনতে হবে, তাহলে বি ভার্ব আনলে অবশ্যই লেসেনের পরে পাস্ট পার্টিসিপল হবে, তাহলে আমাদের হবে রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি লেসেন্ড, হ্যাঁ, তাহলে আমাদের এখানে হবে বি লেসেন্ড মানে কমানো যাবে, হ্যাঁ, তাহলে আমরা ই নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি, এফ নাম্বারটা সরি, তাহলে হবে বি লেসেন্ড, বি লেসেন্ড, LESSEN, বি লেসেন্ড, হ্যাঁ, তাহলে রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি লেসেন্ড ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকেলস কেয়ারফুলি। তাহলে দেখো সড়ক দুর্ঘটনা কমানো যেতে পারে ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকেলস কেয়ারফুলি, যদি ড্রাইভাররা তাদের ভেহিকেলস মানে কি যানবাহন যদি তারা সতর্কতার সহিত চালায় তাহলে অবশ্যই আমাদের রোড অ্যাক্সিডেন্ট কমানো যেতে পারে।
পিপল শুড বি কনসিয়াস ইন দিস রেসপেক্ট হোয়াইল দেয়ার রোড। হ্যাঁ, তাহলে হোয়াইল, তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে একটি বিষয় হচ্ছে হোয়াইল। হোয়াইলের পরে অবশ্যই ভার্বের সাথে আইন যুক্ত হবে। তাহলে হোয়াইল, দেখুন একটি ভার্ব রয়েছে ক্রস, তাহলে ক্রসিং হয়ে যাবে। তাহলে হোয়াইল ক্রসিং রোড, তাহলে ভার্বের সাথে আইন যুক্ত হবে CRO। হ্যাঁ, তাহলে ক্রসিংয়ের সাথে আইন যুক্ত হবে। তাহলে হোয়াইল ক্রসিং দ্য রোড দে শুড বি কেয়ারফুল। তাহলে যখন আমরা রাস্তা পারাপার হব, আমাদের কথা বলা হচ্ছে যে হোয়াইল ক্রসিং দ্য রোড, যখন রাস্তা পারাপার হবে, দে শুড বি কেয়ারফুল, তাদেরকে সতর্ক থাকতে হবে। সাম পিপল ট্রাভেল, তাহলে দেখুন একটি ভার্ব রয়েছে ক্লাইম্ড, তাহলে আমাদেরকে যেহেতু একটি ট্রাভেল একটি ভার্ব রয়েছে, তাহলে আমরা জানি যে একটা সেন্টেন্স যখন দুটি ভার্ব পাশাপাশি থাকে, তাহলে আমরা পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারি অথবা 2+ ভার্ব ব্যবহার করতে পারি। তাহলে সেই নিয়মে আমাদের এখানে ক্লাইম্ব হয়ে যাবে ক্লাইম্বিং। তাহলে সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং, CLIMBING, ক্লাইম্বিং। তাহলে আমাদের এখানে তাহলে আমাদের জি নাম্বারের অ্যান্সারটি আমাদেরকে লিখতে হবে ক্রসিং, while crossing the road they should be careful. Some people travel climbing, estimate হবে climbing, CLIMBING. Some people travel climbing on the roof of the buses and trains. দেখো কিছু মানুষ কি করে, ট্রাভেল করে কিভাবে, সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং অন দ্য রুফ অফ দ্য বাস, মানে কিছু মানুষ বাস এবং ট্রেনের ছাদে আরোহণ করে তারা ট্রাভেল করে বা ভ্রমণ করে। ট্রাফিক রুলস উইথ এ ভিউ টু, তাহলে ট্রাফিক রুলস আমাদেরকে কী করতে হবে, ট্রাফিক রুলস দেখো এখানে আমাদেরকে এখানে একটি মেনটেন একটি ভার্ব রয়েছে, তাহলে আমরা এখানে মেনটেন করতে হবে। যেহেতু ট্রাফিক রুলস এটি সরাসরি কাজ করতে পারে না, এটি প্যাসিভ আকারে আনতে হবে, তাহলে আমাদেরকে এখানে মেনটেনের সাথে আমাদেরকে তাহলে শুড বি, তাহলে ট্রাফিক রুলস শুড বি, তাহলে যেহেতু বি আছে তাহলে অবশ্যই আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল হবে মেনটেইনড, মেনটেইনড, TAINED, মেনটেইনড। তাহলে দেখো ট্রাফিক শুড বি মেনটেইনড, বা তোমরা চাইলে মাস্টও লিখতে পারো। তাহলে এখানে আমাদের শুড বি মেনটেইনড, অথবা মাস্ট বি মেনটেইনড লিখতে পারো, মাস্ট বি মেনটেইনড, শুড বি অথবা মাস্ট বি মেনটেইনড। তোমরা চাইলে এখানে মাস্ট বি লিখতে পারো, মাস্ট বি মেনটেইনড, শুড বি অথবা মাস্ট বি মেনটেইনড। হ্যাঁ, উইথ এ ভিউ টু, তাহলে আমরা জানি যে যখন কোনো ভার্বের সাথে, যখন কোনো সেন্টেন্সে উইথ এ ভিউ টু থাকে, তাহলে উইথ এ ভিউ টুর পরে যে ভার্বটি হবে তার সাথে অবশ্যই আইন যুক্ত করতে হবে রুলস অনুযায়ী। তাহলে উইথ এ ভিউ টু, তাহলে যেহেতু এখানে একটি ভার্ব রয়েছে কন্ট্রোল, তাহলে উইথ এ ভিউ টু কন্ট্রোলিং, তাহলে আমাদের কন্ট্রোল হয়ে যাবে কন্ট্রোলিং, CONTRO, অবশ্যই ভার্বের সাথে আইন যুক্ত হবে যেহেতু উইথ এ ভিউ টু রয়েছে। দেয়ার ইজ নোটিস ইট, যেহেতু উইথ এ ভিউ টু থাকলে অবশ্যই আমাদেরকে ভার্বের শেষে আইন যুক্ত করতে হবে। তাহলে উইথ এ ভিউ টু কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্ট, তাহলে লাস্টে হবে কন্ট্রোলিং, CONTROLLING, কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্ট। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এদিকে ফোকাস করো। তাহলে ডিরেকশন তোমরা দেখো বিষয়টি যে আমাদের যেই অ্যান্সারটি সহ আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। তোমরা তাহলে তোমাদের দেখো এখানে তোমাদের হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্ক রাইট ফ্রম ভার্ব CWTSW। তো তোমরা হোমওয়ার্ক করবে এবং তোমরা হোমওয়ার্ক শুধু অ্যান্সারগুলো লিখবে। এই যে অ্যান্সারগুলো রয়েছে এই অ্যান্সারগুলো তোমরা খাতায় লিখবে এবং তোমরা হোমওয়ার্কটি অবশ্যই প্রতি রবিবারে স্কুলে সাবমিট করবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আজকের আলোচনা। পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাস নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।